মমতা ব্যানার্জির জনমুখী প্রকল্প তুলে ধরে ভোট প্রচার করছেন রেখা রায়। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রেখা রায়। প্রচারে তিনি ভালোই সাড়া পাচ্ছেন। নির্বাচনী প্রচারে তিনি বাড়ি বাড়ি গিয়ে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 100টার উপর জনদরদি প্রকল্পগুলো তুলে ধরছেন। প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখছি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধাগুলো পাচ্ছে কিনা। একটা বাড়িতে 5 জন বা 10 জন লোক থাকলে প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বাড়ির মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কৃষক যারা আছে কৃষক বন্ধু পাচ্ছে, বয়স্ক মানুষ যারা আছে বয়স্ক ভাতা পাচ্ছে, ছেলে মেয়েরা থাকলে স্কুলের স্টুডেন্টদের টাকা থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল, মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে। দিদি, ভোট তো একদম সামনে চলে আসলো, প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? প্রচুর সাড়া আছে মানুষের। কিভাবে প্রচার করছেন, কি কি তুলে ধরছেন মানুষের সামনে? কারণ আমরা তো উন্নয়ন করেছি, তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে এই যে 100টার উপরে জনসাধারণের জনমুখী প্রকল্প করেছে, সেই প্রকল্পগুলো নিয়ে আমরা যাচ্ছি। সেইগুলো তারা ঠিকঠাক পাচ্ছে কিনা, তাদের বাড়িতে যদি 10টা লোক থাকে 10টা লোকে যে এই যে মানে তাদেরকে আমরা জিজ্ঞেস করছি যে আপনাদের বাড়িতে কয়জন আছে, বলে কেউ বলছে 5 জন আছে। সেই 5 জনেই যে দিদির যে পাচ্ছে, মানে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, তারা বলছে দুয়ারে রেশন থেকে শুরু করে বউরা যারা আছে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কৃষক যারা আছে কৃষক বন্ধু পাচ্ছে, বয়স্ক মানুষ যারা আছে বয়স্ক ভাতা পাচ্ছে, মেয়েরা ছেলে মেয়েরা থাকলে স্কুলে স্টাফের টাকা থেকে শুরু করে তারা হচ্ছে সবুজ সাথী সাইকেল, তারা মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে। এরকম প্রচুর সাড়া আছে। এই আপনি তো গতবারও বিধায়িকা ছিলেন, কি কি কাজ করেছেন এই বিধানসভার জন্য? আমি মোট সার্বিক উন্নয়ন আমি 160 কোটি টাকার কাজ করেছি। তাতে আমার আছে উল্লেখযোগ্য রাস্তাগুলো এখানে বেহাল অবস্থায় ছিল। এখানে তো আমরা হচ্ছে 2011 সালে আমাদের সরকার ক্ষমতায় এসছে রাজ্যে ঠিকই, কিন্তু আমরা এখানে জিততে পারিনি। এখানে দীর্ঘদিন ধরে বামফ্রন্টের হচ্ছে ছিল, এমএলএ ছিল, আমরা জিততে পারিনি। কিন্তু আমি জিতে আসার পরে আমরা যে প্রচারে গিয়ে যে আমরা দেখেছিলাম বেহাল অবস্থা, আমাদের রাস্তাঘাট ছিল না, কালভার ব্রিজ ছিল না, সেগুলো আমরা করে দিয়েছি। প্রায় শেষের দিকেই কিছুটা আছে, সম্পূর্ণটা শেষ হয়নি, কিছুটা আছে। এবারে জয়ী হলে আর কি কি করবেন? তাছাড়া আমার কাজ আরও যেটা করেছি, আমি আমাদের হিন্দুদের জন্য আমি হচ্ছে শ্মশান চুল্লি করেছি, আমার মাইনরিটির জন্য কবরস্থান করেছি, এসটিদের জন্য আমি জাহিরদার মাঝিদার করেছি, পানীয় জল করেছি, কালভার ব্রিজ করেছি। সার্বিক উন্নয়নটা এক কথায় সার্বিক উন্নয়ন। কি বাকি রয়ে গেল, আরো কি করার ইচ্ছা আছে? বাকি তো মানে যতই কাজ করি না কেন তত থাকবেই। সেটা এখন উল্লেখযোগ্য যেটা কাজ আমার থেকে গেল, আমি যদিও প্রপোজাল পাঠিয়েছি, তবুও নির্বাচন দোরগোড়ায় চলে এসছে বলে আমি সেটা কাজটা নামাতে পারিনি। সেটা হচ্ছে আবার এখানে হাইড্যান্ড, একটা কুসুমন্ডি প্রপারের মধ্যে একটা হাইড্যান্ড করতে হবে, বাস স্ট্যান্ডটা আমাদের করতে হবে। বাস স্ট্যান্ডটা আমার প্রপোজাল চলে গেছে, সেটা আবার করতে হবে। আমার যে হচ্ছে এই যে আমরা হচ্ছে ব্লকের মধ্যে আছি, সেই ব্লকের যেহেতু আমাদের একটা বিল নিয়ে সমস্যা হয়, স্ট্রিট লাইটগুলো আমি প্রপোজাল দিয়েছিলাম, সেটা হচ্ছে কারেন্টের বিলের জন্য আমরা সেই প্রপোজালটা আমাকে ক্যান্সেল করতে হয়েছে। সেটা আমি সোলার লাইট আমাদের যেরকম হচ্ছে আমাদের হসপিটাল মোড় থেকে হচ্ছে হারাহার পর্যন্ত, এইদিকে শেওড়াতলা থেকে হচ্ছে শীতলতলা পর্যন্ত মোড়ে মানে এই প্রপারের মধ্যে সেটা স্ট্রিট লাইট সোলার করে দেওয়া। আর সমস্ত আমার কুসুমন্ডি বিধানসভার মধ্যে যে মোড়গুলো আছে, বড় বড় মোড়গুলো, সেগুলোতে আমি হচ্ছে আমার বড় বড় স্ট্রিট লাইটগুলো যে সোলার আছে সেগুলো করব। আর হচ্ছে যে আমার রাজ্য সড়কের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে আমাদের পৌরসভা শেষ হয়ে গেলো গঙ্গারামপুর, আর হচ্ছে মহারাজপুর থেকে যে আমার ঠ্যাঙ্গাবাড়া পর্যন্ত যে রাজ্য সড়কের উপর পড়ে যেটুকু আমার এলাকা, সেখানেও যে কুশমন্ডির মতোই আমি ছোট ছোট হচ্ছে সোলার লাইট, স্ট্রিট লাইট ওই জায়গাগুলোতেও করে দেবো। এরকম পরিকল্পনা আরও আছে, অনেক আছে। হাই স্কুলগুলোতে করা, এরকম গার্লস স্কুল করা, এরকম অনেক পরিকল্পনা। মানুষ কেন তৃণমূলের পাশে আসবে? তৃণমূল বিগত 5 বছর কি কাজ করেছে? আমাদের মানুষ কেন আমাদের তৃণমূলের কাছে আসবে, মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আজ থেকে 15 বছর আগেকার কথা আমি বলি, যখন আমরা নিজেরাই পড়াশোনা করেছিলাম, যখন আমাদের বাবা মারা যখন সংসার করতো, মানে যখন বাবা মাদের আমরা অবস্থা দেখেছি। সকালবেলা আমি যেহেতু একটা কৃষকের মেয়ে, বাবা দেখতেন সকালবেলা
মাঠে কাজ করতে চলে যেত। মা সকালেই উঠে সেই ভোরবেলা উঠে হচ্ছে আমাদের জন্য হয়তো রান্নাবাড়ি হয়তো কোনোদিন করতে পারতো না, আমাদেরকে বলতো তোমরা যাও একটু ভিজা ভাত আছে, ভিজা ভাত খেয়ে বা মুড়ি খেয়েই স্কুলে যাও। আমরা তখন কিন্তু হেঁটে হেঁটে 10 কিলোমিটার 12 কিলোমিটার রাস্তা আমরা কিন্তু হেঁটে হেঁটে স্কুলে যেতাম, সবাই লাইন করে হেঁটে যেতাম। আবারও দেখুন যে পড়াশোনা করতে গেলে এই যে একটা হচ্ছে বই খাতার ব্যবস্থা, মানে বই খাতা থেকে শুরু করে যে আমাদের ব্যাগ জুতো থেকে শুরু করে এগুলোও কিন্তু আমরা তখন পেতাম না, এগুলো কিন্তু এখন পাচ্ছে, সরাসরি পাচ্ছে। তাছাড়া আমাদের যে মেয়েদের জন্য, যে গর্ভবতী মায়েদের আমাদের যে কষ্ট করতে হয়েছে, যে বাড়িতেই যে আমাদের যে ব্যথাটা উঠতো, সেটা আমরা হচ্ছে 4-5 দিন ধরে বাড়িতেই রেখে দিত, অনেক মায়ের প্রাণ চলে গেছে। এখন কিন্তু একটা ফোন করলে কিন্তু অ্যাম্বুলেন্স চলে আসে, এরকম অনেক সুযোগ সুবিধা। তাছাড়া যে রেশন নেওয়ার জন্য সারাদিন ধরে লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, সেই রেশনটাও হচ্ছে আমরা মানে এরকম সার্বিক উন্নয়ন যে পাচ্ছে। তাছাড়া আমাদের তৃণমূল সরকার, তৃণমূলের কর্মীরা, জনপ্রতিনিধিরা সবসময় বিপদে আপদে সবসময় মানুষের পাশে থাকে। আগামীতে কি করবে আরো? আগামীতে আরও দিদি তো ইস্তাহারে দিয়ে দিয়েছে 10টা, সেটা তো দিদি তো কথা দিলে কথা রাখে, সেগুলো তো করবেই নিশ্চয়ই। একদম। দিদি কথা যেমন রাখে তেমন দিদি মহিলাদেরকেও প্রচণ্ড ভালোবাসেন। তিনি নিজে 52টা মহিলাকে প্রার্থী বানিয়েছেন, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ দিদি আমাদের 2011 সালে ক্ষমতায় আসার পরে কিন্তু আমাদের যে মিউনিসিপ্যালিটি বা হচ্ছে তীরস্থ পঞ্চায়েতে 50% আসন হচ্ছে মহিলাদের জন্য রিজার্ভ করেছেন, সংরক্ষণ করেছেন আমাদের জন্য। তাছাড়াও আমরা এবারও দেখলাম, লোকসভাতেও দেখলাম যে বিশেষ করে আমাদের দল থেকে, এটা তো হচ্ছে তারা কেন্দ্র সরকার বা এটা করেনি আমাদের জন্য রাশন, মহিলাদের জন্য রাশন সংগ্রহণ করেনি, কিন্তু আমাদের দিদি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সম্মান দিয়েছে। আমরা দেখলাম লোকসভাতেও প্রার্থী আমাদের হচ্ছে মহিলাদেরকে বেশি দেওয়া হয়েছে, এবারও আমাদের হচ্ছে বিধানসভায় যে আমাদের যে ভোট হতে চলছে, এখানেও কিন্তু আমাদের মহিলাদেরকে বেশি বেশি করে প্রায়োরিটি দিচ্ছে। এই জন্যই যে আমাদের মেয়েদেরকে যে সম্মান দিচ্ছে, এই জন্য আমি দিদিকেও অসংখ্য ধন্যবাদ জানাবো, দাদাকেও অসংখ্য ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ।